আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটা অনলাইন টুল নিয়ে কথা বলবো। এই টুলটির নাম হচ্ছে intodns.com, আর যেটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি ডিএনএস রিলেটেড ইস্যুগুলো ফাইন্ড আউট করার জন্য, ডায়াগনোস করার জন্য আমরা এই টুলটা ইউজ করি। তো আমি প্রথমে আমাদের ওই ওয়েবসাইটে চলে যাচ্ছি, intodns.com। মেনলি এই সাইটটাতে আমরা, এই অনলাইন টুল বা অনলাইন সাইটটাতে আমরা ডিএনএস রিলেটেড ইস্যুগুলো দেখতে পাই কোনো একটা ডোমেইন বা কোনো একটা ওয়েবসাইটের। তো আমরা যদি আমাদের কোনো ডোমেইনের ইনফরমেশন এখানে দিই, অর্থাৎ ডোমেইন নেম যদি এখানে দেই, যেমন আমি যদি আমার ডোমেইন bdboibitan.com এটা দিয়ে রিপোর্টে ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু রেকর্ডগুলো দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা যদিও ক্লাউডফ্লেয়ারে ইন্টিগ্রেট করা, এটা থেকে অত ভালো বোঝা যাবে না। আমি অন্য একটা সাইট দিই, আচ্ছা দেখেন আমার রিপোর্ট জেনারেট হয়ে গেছে। আচ্ছা, এইখানে ভালোভাবে খেয়াল করলে দেখবেন লেফট সাইডে, একদম লেফট সাইডে ক্যাটাগরিতে দেখবেন আমার 4টা ক্যাটাগরি আছে। 4টা না, আমার হচ্ছে 5টা ক্যাটাগরি আছে। হ্যাঁ, প্যারেন্ট নামে একটা ক্যাটাগরি, তারপরে আমার এনএস নামে একটা ক্যাটাগরি, তারপরে আমার এসওএ একটা ক্যাটাগরি, এমএক্স একটা ক্যাটাগরি, এবং ডাব্লিউডাব্লিউডাব্লিউ অর্থাৎ এ রেকর্ডের একটা ক্যাটাগরি। ওকে, আমরা শুরু থেকে শুরু করতেছি। প্রথমে হচ্ছে আমার প্যারেন্ট ক্যাটাগরি যেটা, সেটা এই ক্যাটাগরির আন্ডারে যা আছে, মানে এই সেকশনটা পুরোটা হচ্ছিল গিয়ে ডোমেইনের সেকশন। হ্যাঁ, এটা হচ্ছিল গিয়ে, এটা ডোমেইন কন্ট্রোল প্যানেল বেসড আর কি। ডোমেইনের কন্ট্রোল প্যানেলের ইনফরমেশনগুলোই এখানে থাকবে। আমরা ডোমেইনে যে নেম সার্ভারটা আপডেট করব, সেই নেম সার্ভারটা আমার এখানে শো করবে এগেনস্ট ইটস আইপি অলসো। আচ্ছা, টিটিএল ভ্যালু সহ দেখাবে। এখন এইখানে যদি কোনো প্রবলেম থাকে, যদি আমার রেকর্ডগুলো ঠিকমতো না আসে, অথবা আমার যদি অন্য কোনো ধরনের কোনো ইরোর থাকে, তাহলে এটা ফিক্স করতে হবে আমাকে ডোমেইন কন্ট্রোল প্যানেলে গিয়ে, নট সি প্যানেল অর ডাব্লিউএইচএম। মানে আমার হোস্টিংয়ের সাইডে কোনো প্রবলেম থাকবেও না, অথবা হোস্টিংয়ের সাইডে গিয়েও কোনো সলিউশন আমি এখানে এই পোর্শনে যদি কোনো প্রবলেম হয়, সেটা সলিউশন আমি ওখানে গিয়ে করতে পারবো না। এটা এই প্যারেন্ট সেকশনটাই হচ্ছে গিয়ে আমার ডোমেইন কন্ট্রোল প্যানেলের সেকশনটা। আচ্ছা, এরপরে যদি আমি এনএস সেকশনে যাই, এটা আবার ওইটার উল্টা। এটা হচ্ছিল গিয়ে পুরোপুরি আমার হোস্টিং সাইড, আমার সি প্যানেল অথবা ডাব্লিউএইচএম, এই দুইটা জায়গা থেকে আমি এটাকে ম্যানেজ করতে পারবো। আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এইখানে যদি কোনো প্রবলেম হয়, এখানে যদি নেম সার্ভার মানে উল্টাপাল্টা নেম সার্ভার দেখায়, মানে আমার ডোমেইন কন্ট্রোল প্যানেলে একটা আছে, আবার হচ্ছে আমার এনএস রেকর্ডে আবার আরেকটা আছে। এখন আমার ডোমেইন কন্ট্রোলে যেটা আছে সেটা অথেন্টিক, আর আমার এনএস রেকর্ডে যেটা আছে, মানে হোস্টিং প্যানেলে যেটা আছে, সেটা হয়তো বা অথেন্টিক না, বা এনএস রেকর্ডে যেটা দেখাচ্ছে ওটা অথেন্টিক না। তখন আমাকে যেটা করতে হবে, আমার হোস্টিং যেখান থেকে নেওয়া সেটার নেম সার্ভার কিন্তু আমাকে এখানে আপডেট করতে হবে। আপডেট করতে হবে বলতে আপডেট না, মানে আমার হোস্টিং যেখান থেকে নেওয়া, আমার যদি ডাব্লিউএইচএম প্যানেল থাকে, সেটা যদি আমার রিসেলার হয়, অথবা আমার ভিপিএস হয়, অথবা যদি আমি শেয়ার্ড হোস্টিং ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমার সি প্যানেল থাকবে। আমি আমার ক্লায়েন্ট হিসেবে আমি যদি চিন্তা করি, তাহলে আমি সি প্যানেল থেকে আপডেট করব। সি প্যানেলের অপশন হচ্ছে হলো গিয়ে আমার ডিএনএস জোন এডিটর, এই টাইপের কিছু একটা অপশন থাকবে, ডিএনএস জোন সম্ভবত, বা জোন এডিটর নামে একটা অপশন থাকবে, ওইখানে গিয়ে আপডেট করতে হবে। অথবা ডাব্লিউএইচএম এর যদি অ্যাক্সেস থাকে, তাহলে ধরেন ক্লায়েন্ট যদি রিসেলার নিয়ে থাকে, ডাব্লিউএইচএম এর অ্যাক্সেস থাকলে ডিএনএস জোন ম্যানেজারে গিয়ে আপডেট করতে পারবে। সম্ভবত হয়তোবা রিসেলার সেটা পারবে না, ডিএনএস জোন ম্যানেজার হয়তোবা ওই অপশনটা হয়তোবা রিসেলারের প্রিভিলেজেসে থাকে না হয়তোবা, বাট আমরা যদি আমাদের এন্ড থেকে করি, তাহলে তো আমরা ডাব্লিউএইচএম থেকে করতে পারতেছি। ঠিক আছে,
তা আমরা কিভাবে করব এবং ক্লায়েন্ট কিভাবে করবে দুইটাই আমি দেখাই দিচ্ছি। যেমন ক্লায়েন্ট যদি করে যেমন আচ্ছা আমি আসি অন্য আরেকটা সি প্যানেলে, সমস্যা নাই, আমি এখান থেকে দেখাই দিলেও হবে, যে কোনো একটা সি প্যানেলে গেলেই হবে আমার। আচ্ছা তারপরও আমি ইয়া থেকেই দেখাই দিই, ওই ডোমেইন থেকেই দেখাই। ওই ডোমেইনের আমি সি প্যানেলে ঢুকলাম। সি প্যানেলে আসার পরে আমি এখানে সার্চ করলেও পাবো, অথবা আমি যদি একটু নিচে যাই সম্ভবত ডোমেইন সেকশনে, আমি যে জোন এডিটর, হ্যাঁ এটা আমি রাইট ক্লিক করে ওপেন করব। এখানে রাইট ক্লিক করে ওপেন করার পরে দেন আমি এখানে অপশনগুলো পেয়ে যাচ্ছি। হ্যাঁ আমি ম্যানেজে যেতে পারি, ম্যানেজে গিয়ে দেন আমার এখানে রেকর্ডটা আপডেট করতে হবে। যেমন আমার এখানে আমি একটু নিচের দিকে গেলে হয়তো বা পাবো, বা আচ্ছা যদি আমার এখানে যদি ওই এনএস এর অপশন যদি নাও থাকে, আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি রিসেট ডিএনএস জোন দিব। আমি যদি রিসেট ডিএনএস জোন দেই তাহলে আমার এখানে আমার উল্টাপাল্টা যদি ইয়াও থেকে থাকে, আমার নেম সার্ভার থেকে থাকে, সেটা কিন্তু ফিক্স হয়ে যাবে। ঠিক আছে। আর আমি যদি এই সেম জিনিসটা যদি আমি আমার ডাব্লিউএইচএম থেকে করি, মানে আমি আমার ক্লায়েন্টেরটা যদি আমি নিজে করে দিই, আমি সিস্টেম অ্যাডমিন হিসেবে যদি করে দিই, তাহলে আমি ডাব্লিউএইচএম থেকে যেটা করব, ডিএনএস জোন ম্যানেজারে যাব। ডিএনএস জোন ম্যানেজার, হ্যাঁ এই অপশনে যাব। একটু সময় নিবে। আচ্ছা এখানে এসে আমি ডোমেইনটা সার্চ করব। হ্যাঁ ডোমেইনটা সার্চ করার পরে ম্যানেজ অপশনে আবার যাব। এখানে দেখেন এখানে সবগুলো অপশনই পাবেন। আমি এনএস রেকর্ডে যদি যাই, এনএস রেকর্ডে এই যে এইটা অপশনটা আছে, যদি ওটা সি প্যানেলে শো করতেছে না, তো আমরা এখান থেকে কিন্তু এটা এডিট করে আমি চেঞ্জ করে দিতে পারবো, চেঞ্জ করে সেভ দিলেই হবে। অথবা আমরা কিন্তু এইখানেও এই রিসেট ডিএনএস জোন অপশনটা পাচ্ছি, এখান থেকে রিসেট করে দিলেও কিন্তু আমার অটোমেটিক্যালি এটা ডোমেইনের ডিএনএস থেকে নিয়ে নিবে। ঠিক আছে, তখন আমার এটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে হলো গিয়ে এনএস পার্টটা, এনএস ক্যাটাগরি যেটা, সেটা এইখানে যদি কোনো প্রবলেম আপনারা পান সেক্ষেত্রে আপনারা এইভাবে সলিউশনটা করবেন। জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনি যদি যদি এটা ক্লায়েন্ট এন্ডে হয়ে থাকে তাহলে সে সি প্যানেল থেকে করবে, সি প্যানেল থেকে রিসেট ডিএনএস জোন দিলেই হবে যদি এনএস রেকর্ড না পায় ওখানে। আর যদি ডাব্লিউএইচএম থেকে করা হয় অথবা ক্লায়েন্টের হয়ে আমরা করে দিই, সেক্ষেত্রে আমরাও ডিএনএস জোন ম্যানেজারে যাব, গিয়ে আমরা ওই ডোমেইনটা সার্চ করব, সার্চ করে আমরা রিসেট ডিএনএস জোনও দিতে পারি, অথবা এনএস রেকর্ডে গিয়ে আমরা আপডেট করে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু চেক করি, ডাইনামিক ডিএনএস জোনে কি অপশন আছে সেটা একটু দেখি। লোড হতে একটু সময় নিচ্ছে। না এখান থেকে হবে না। যাই হোক, আপনি সি প্যানেল থেকে করলে, ক্লায়েন্ট যদি করে তাহলে ওটা রিসেট ডিএনএস জোন দিলেই কাজ করবে আশা করি। ডোমেইনের ডিএনএস থেকে ওটা নিয়ে নিবে। আচ্ছা এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে, আমরা এনএস পার্টটা গেল, তারপরে যেটা আমরা করব এরপরে হচ্ছে এসওএ পার্ট। হ্যাঁ এসওএ রেকর্ড।
তো এটা মেইনলি এসও এর অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে হলো গিয়ে স্টার্ট অফ অথরিটি। এই রেকর্ডটার যেটা কাজ সেটা হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন সে ক্যারি করে ডোমেইনের, এবং ডোমেইনটা যার তার ইনফরমেশনগুলো আমাদেরকে শো করে দেখায়। যেমন এখানে দেখেন আমার প্রাইমারি নেম সার্ভার দেখাচ্ছে, তারপরে কোন ইমেল অ্যাড্রেসের আন্ডারে এই ডোমেইনটা রেজিস্ট্রেশন হয়েছে সেটা দেখাচ্ছে, প্লাস হচ্ছিল গিয়ে আমরা তারপরে হচ্ছিল গিয়ে রিফ্রেশ হচ্ছে কত সময় পর সেটা দেখাচ্ছে। তো এই জিনিসগুলো সে এখানে দেখাচ্ছে। ডিফল্ট টিটিএল ভ্যালু কত এসওএ রেকর্ড আপডেট করার জন্য সেটা দেখাচ্ছে। আচ্ছা, তো এইটা আসলে সব ডিএনএস জোনগুলো আসলে এই এসওএ রেকর্ড আসলে মেনটেন করে, কারণ এটা হচ্ছিল গিয়ে আইইটিএফ এর স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য এটা এই রেকর্ডটা দরকার পড়ে। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছিল কি এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে জোন ট্রান্সফারের ক্ষেত্রে। আমরা যখন জোন ট্রান্সফার করব তখন এই রেকর্ডটা আমাদের প্রয়োজন পড়বে। আচ্ছা, এটা সম্পর্কে আরও কিছু জানতে হলে আপনারা একটু সার্চ করে দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন এসওএ সিরিয়াল কিটা কি জিনিস, এগুলো একটু সার্চ করে দেখবেন, এটা আপনাদের কাজে লাগবে পরে। আচ্ছা, এরপরে যেই পোর্শনটা, এরপরে যেই ক্যাটাগরিটা সেটা হচ্ছে এমএক্স। এটা হচ্ছে মেইল সার্ভারের জন্য, মেইলের জন্য দায়ী। আচ্ছা, এই জিনিসটাতেও যদি আপনারা কোনো ইস্যু পান, এই জিনিসটাতেও যদি কোনো প্রবলেম পান যে আইপি আমার যেই সার্ভার থেকে আসার কথা বা যেই সার্ভারের আইপি এখানে থাকার কথা সেটা হয়তো বা নাই, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ক্লায়েন্ট এন্ডে সি প্যানেল থেকে করতে হবে। ক্লায়েন্ট যদি করে তাহলে সি প্যানেল থেকে সে করবে, ওই সেম জোন এডিটরে যাবে, এই জোন এডিটরে যাবে, জোন এডিটরে যাওয়ার পরে এমএক্সটা সে এখানে পেয়ে যাবে, এমএক্সে ক্লিক করলে এখানে সে পেয়ে যাবে, এখান থেকে সে এডিট করতে পারবে। আচ্ছা, আর যদি ডাব্লিউএইচএম থেকে করে, ডাব্লিউএইচএম থেকে যদি করে এইখানেও সে এমএক্স রেকর্ড পাবে, অথবা এখানে যদিও আইপি দেওয়ার অপশন তো এখানে নাই, তো আলটিমেটলি সে যদি রিসেট করে, ডিএনএস জোন রিসেট করলে অটোমেটিক্যালি এই ডোমেইনের ডিএনএস থেকে রেকর্ড আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এমএক্স রেকর্ডও ঠিক মতো আপডেট হয়ে যাবে। তো যাই হোক, এইটাও আমরা ওইখান থেকেই করতে পারি। আর যদি এমন হয় যে এমএক্স রেকর্ড উল্টাপাল্টা দেখাচ্ছে, তখন আমরা চাইলে ওই রেকর্ডটা কি কারেক্ট দেখাচ্ছে কিনা সেটা আমরা পিং করেও দেখতে পারি। আচ্ছা, আর এইখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা নিচের দিকে গেলে রিভার্স এমএক্স এ রেকর্ড, এই জিনিসটা পিটিআর রেকর্ড যেটাকে বলে আর কি, এই রেকর্ডটা কিন্তু যদি এই রেকর্ডে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা আসলে আলটিমেটলি আমাদের মানে হোস্টিং সার্ভার থেকে আসলে পসিবল না ঠিক করা, এটা মেইন ডাটা সেন্টার থেকে ঠিক করতে হয়। যদি এটা ক্লায়েন্ট আমাদেরকে কোনো কারণে বলে যে তার পিটিআর রেকর্ডটা ঠিকমতো কাজ করতেছে না বা পিটিআর রেকর্ডটা প্রবলেম দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তার হয়ে ডাটা সেন্টারের সাথে কথা বলে, আমাদের ডাটা সেন্টারের সাথে কথা বলে এটা ফিক্স করতে হবে। মেইনলি আসলে এটা পিটিআর রেকর্ড সার্ভার থেকেই তো পায়, তো আলটিমেটলি এটা প্রবলেম হওয়ার কথা না, আর প্রবলেম হলে আলটিমেটলি সব অ্যাকাউন্টেই হয়তো বা হবে, তখন আমাদেরকে ডাটা সেন্টারে কথা বলে এটা ফিক্স করতে হবে। আচ্ছা, এরপরে যে রেকর্ডটা সেটা হচ্ছে ডাব্লিউ, অর্থাৎ এই রেকর্ড আমরা যেটা বলি সেটা, এইখানে যদি কোনো প্রবলেম হয়, এখানে প্রবলেম হলো আমাদের সেম জিনিস, সেটা হচ্ছিল আমাদের ওই ক্লায়েন্ট এন্ডে যদি করতে হয় তাহলে সি প্যানেলে গিয়ে তার রেকর্ডটা চেক করতে হবে। এইখানে আমি যখন এই রেকর্ডে যাচ্ছি, এই রেকর্ডে গেলে আমার এই যে এই রেকর্ডের আইপিটা দেখাচ্ছে, আমার যদি আইপি যদি এটা না হয়ে যদি অন্য আইপি হওয়ার কথা থাকে তাহলে আমাকে আইপি এখান থেকে এডিট করে আপডেট করে দিতে হবে, তাহলে এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে ডাব্লিউএইচএম থেকে করলে তো ডাব্লিউএইচএম থেকেও আমি এখান থেকে এই রেকর্ড থেকে করতে পারতেছি, এই ক্ষেত্রে রিসেট ডিএনএস জোন না দিলেও হচ্ছে, যেহেতু আমি এই রেকর্ডটা আমি আইপি বসাতে পারতেছি। ঠিক আছে, যদি না বসাতে পারতাম তাহলে আমি রিসেট ডিএনএস জোন দিলে আমার হয়ে যাচ্ছে। তো মেন জিনিসটা হচ্ছিল কি আমরা রিসেট ডিএনএস জোন যদি ইউজ করি তাহলে ডিএনএস ডোমেইন থেকে ডিএনএস নিয়ে এসে অটোমেটিক্যালি সবগুলো ফিক্স করে দেয়। ঠিক আছে, তো আমরা যদি একবার ওটা করে ফেলি তাহলে বাকিগুলো আমাদেরকে আর প্রবলেম করবে না, বাকি রেকর্ডগুলোতে প্রবলেম আর থাকবে না। তো যাই হোক, তো এই ক্ষেত্রেও যদি এই রেকর্ডে কোনো প্রবলেম হয় আমরা এই দুইভাবেই সলিউশন করতে পারি। যার কাছে সি প্যানেল থাকবে, মানে ক্লায়েন্ট যে সে সি প্যানেল থেকে করবে, আমাদের কাছে যদি আমাদেরকে যদি করতে বলে আমরা ডাব্লিউএইচএম থেকে করে দিতে পারবো। ঠিক আছে,
তো এই ছিল মোটামুটি ইন্টু ডিএনএস সম্পর্কিত যতটুকু বোঝানো যায় আসলে, যতটুকু এই টিউটোরিয়ালে বোঝাতে পেরেছি আমি এতটুকু আসলে। আর এর বাইরে আরেকটা টুল আছে বা আরেকটা ডিএনএস আছে, বাট ওই ডিএনএসটা এখন কাজ করতেছে না, বা টুলটা কাজ করতেছে না, স্টাফ ডিএনএস নামে, ওইটা কাজ করতেছে না। ওইটাতেও সিমিলার, আমি ইন্টু ডিএনএসে যেভাবে পার্ট বাই পার্ট বুঝালাম, ওই স্টাফ ডিএনএসেও সেম ওয়েতে কাজ করবে। আপনারা যদি ওইটা পরে যদি ঠিক হয় তাহলে আপনারা চেক করে দেখবেন, আমি আসলে সাইটটা লাইভ পাচ্ছি না। তো যাই হোক, ডিএনএসগুলো আমরা হচ্ছে কি এইভাবে আমরা চেক করতে পারি। এটা থার্ড পার্টি একটা টুল বা ওয়েবসাইট, এটার মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইট, আমাদের হোস্ট করা যে কোনো ওয়েবসাইট ডোমেইন নেম দিয়ে আমরা রিপোর্ট জেনারেট করে নিতে পারি। যাই হোক, তো এটা ডায়াগনোস করার জন্য, ডিএনএস ইস্যু ডায়াগনোস করার জন্য বেস্ট একটা টুল আপনারা ইউজ করবেন, এবং এটা সম্পর্কে আরও জানার চেষ্টা করবেন, এই রেকর্ডগুলো সম্পর্কে আরও জানার চেষ্টা করবেন, এবং এই যতগুলা আছে, এই টার্মগুলো আছে, এইগুলো সম্পর্কেও জানবেন, রিকার্সিভ কোয়েরি, এগুলো সম্পর্কে রিসার্চ করবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই এই টিউটোরিয়ালে। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।